এখানে তো তোরা 30, আমরা 70, কাটবো আর ভাগরিত জলে ভাসাবো। ব্যবস্থা হয়নি তার বিরুদ্ধে, সরকার ব্যবস্থা নেয়নি। অথচ ভারতবর্ষ যারা শাসন করছে ভারতীয় জনতা পার্টি, যে ভারতীয় জনতা পার্টির আত্মা হলো সংঘ, যে ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, দীনদয়াল উপাধ্যায়ের আদর্শে জনসংঘ থেকে বিজেপি, যার ইতিহাস পড়লে এই পার্টি ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চায়, যে পার্টি ক্ষমতায় ছিল বলে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ছিলেন বলে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ উপায়ে 500 বছরের হিন্দু স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। সেই ভারতীয় জনতা পার্টিও আমাদের শিক্ষা দেয়নি অপর ধর্ম সম্পর্কে খারাপ কথা বলা। এরা মা কালীকে অপমান করলে মহুয়া মৈত্রকে শাস্তি দেয় না। আমার 30% মুর্শিদাবাদের হিন্দুকে কেটে ভাগীরথীতে ভাসাবে বললে এরা তাদের ভরতপুরের এমএলএ কে শাস্তি দেয় না। আর বিজেপি তেলেঙ্গানার এমএলএ রাজা সিংকে, নুপুর শর্মাকে তৎক্ষণাৎ সাসপেন্ড করে বলে যে উনার এই বক্তব্যের সঙ্গে আমরা একমত নই। এইখানে ডিফারেন্স, গণতান্ত্রিক ব্যবস্থাপনা এই ডিফারেন্স। আরেক এমএলএ, তারও নাম ভরতপুরের এমএলএ এর মতো, তিনি এই মহারাজকে বলছেন, যিনি গৃহস্থ জীবন বিসর্জন দিয়ে সন্ন্যাসী কি পদ্ধতিতে হয় সবাই আপনারা জানেন। তার পরিবারকে ছেড়ে, কারো কারো তো প্রথা আছে পরিবারের মানে শ্রাদ্ধ শান্তি পিণ্ড দান করে তাকে সন্ন্যাস ধর্ম নিতে হয়। আজকে সেই সন্ন্যাসী, যিনি সন্ন্যাসী জীবন পালন করেন, তার গেরুয়া বসন, মণ্ডিত মস্তক, তিনি সম্পূর্ণ শাকাহারী, তার সমস্ত জিনিসই আমাদের সনাতনী নিয়ম নীতি এবং পূজ্যপাদ স্বামী প্রণবানন্দ, যিনি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য ভারত সেবাশ্রম তৈরি করেছিলেন, তার আদর্শে তাদের যে ভারত সেবাশ্রম সংঘের 4টি খণ্ড রয়েছে তাকে নিপুণভাবে 100% পালন করে যিনি সন্ন্যাস ধর্ম পালন করছেন তাকে সন্ত্রাসবাদী আখ্যা দিচ্ছেন। একজন শিক্ষিত আইপিএস পাস করে আজকে এই রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বর্তমান এমএলএ, তিনি প্রকাশ্যে বলছেন। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।